এই গল্পটা কোনো রাজা বা নবীর না। এই গল্পটা দুজন না চেনা শিশুর, যাদের নাম ইতিহাস লেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। আল্লাহ সব দেখেন, সব সময়, সবকিছু। একটা শহর ছিল যেখানে খেজুর গাছ অগণিত, দৃষ্টি যতদূর যায়। কিন্তু সেই শহরে ক্ষুধা ছিল আরো বেশি, নীরবে লুকানো। বড় বড় বাড়ি, উঁচু দেওয়াল, ভেতরে ভরা পেট, বাইরে খালি চোখ। সেই সন্ধ্যায় দুজন শিশু হাঁটছিল ধীরে, ক্লান্ত পায়ে। পায়ে জুতা ছিল না, শরীর জুড়ে ধুলো, সারাদিন কিছু খায়নি তারা। তবুও মুখে অভিযোগ ছিল না, শুধু ছিল নীরবতা। হাঁটতে হাঁটতে তারা থামলো দুটা খেজুর গাছের ছায়ার নিচে। গাছ ভর্তি ফল, মাটিতে ঠান্ডা ছায়া, আর পেটের ভেতর আগুন। একজন ফিস ফিস করে বলল, একটা খেলেই হয়তো আজ বাঁচা যাবে। অন্যজন মাথা নাড়ল ধীরে, না, এটা আমাদের না। ক্ষুধা চিৎকার করছিল, হাত কাঁপছিল, কিন্তু বিবেক আরো জোরে। বিবেক অনেক সময় ক্ষুধার থেকেও শক্তিশালী। হঠাৎ একটা দরজা খুলল, খেজুর গাছের মালিক বেরিয়ে এলো। সে অনেকক্ষণ ধরেই সব দেখছিল, দুজন ক্ষুধার্ত শিশু, অথচ একটাও ফল তোলা হয়নি। শিশুরা তাকালো, ভয়ে না, আশায়, নীরব চোখে। কিন্তু মালিক কিছু বলল না, না ডাকলো, না থামালো। সে শুধু ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। কিছু দরজা বন্ধ হলে সবচেয়ে বেশি শব্দ হয়। শিশুরা বুঝে গেল, আজও খাওয়া হবে না এই শহরে। তারা গাছের নিচ থেকে সরে দাঁড়ালো। একজন শেষবার পেছনে তাকালো। তার চোখে ছিল না লোভ, ছিল না রাগ, ছিল শুধু বিশ্বাস। রাত নেমে এলো, শহর ঘুমালো, বাড়ির আলো নিভল, ক্ষুধা জাগলো। খোলা আকাশের নিচে তারা বসে পড়ল, হাত তুলল, চোখ ভেজালো। হে আল্লাহ, আমরা চুরি করিনি, আমরা অন্যায় করিনি, শুধু বাঁচতে চেয়েছিলাম। দোয়া অনেক সময় চোখের জলেই শুরু হয়। ঠিক সেই সময় একটা দরজা আবার খুলল, অন্যরকম শব্দে। একটা কণ্ঠ ডাকলো, এ বাচ্চারা, একটু শোনো, একটু দাঁড়াও। খেজুর গাছের মালিক দাঁড়িয়েছিল। তার চোখে ঘুম ছিল না, ছিল লজ্জা, ছিল ভয়, ছিল আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। সে এগিয়ে এলো, হাতে খাবার, কণ্ঠ কাঁপছিল, মাথা নিচু। আমাকে ক্ষমা করো, সে বলল ধীরে, আমি ভুল করেছিলাম, আমি দেখেও চুপ ছিলাম। শিশুরা কিছু বলল না, তারা শুধু খাবারের দিকে তাকালো, তারপর আকাশের দিকে। ক্ষুধা মিটল, হাত কাঁপা থামল, কিন্তু রাতটা সবার জন্য বদলে গেল। সেই রাত দুজন শিশুকে শেখালো, আল্লাহ দেখেন, কখনো দেরি করেন না। আর একজন মানুষকে শেখালো, মানবতা দয়া নয়, দায়িত্ব। এই গল্পটা খেজুর গাছের না, এই গল্পটা আমাদের। আজ যদি আমরা দরজা বন্ধ করি, কাল হয়তো দরজা খুলবে না। ভেবে দেখুন, আজ নয়, এখনই।